নমস্কার বন্ধুরা, কেমন আছো? শুভ সকাল। আজকে দেখো একটা ভালো রেসিপি বানাবো। আর এখানে দেখো সকালবেলায় সজু কী দৃশ্য দেখছে জানি না, একদম বাইরের দিকে কাকে দেখছে কি জানি। আর দেখো আমাদের ওয়েদারটাও খুব সুন্দর, রোদটা পুরো ঝলমলে উঠেছে। সজু কি দেখছো? দুষ্টুমি করছো তুমি? সকালবেলায় ওরা উঠে একদম ওখানেই বসে, বসে একদম ঘুমটাকে আর কি ছাড়াচ্ছে। ওয়েদারটা দেখো, উফ দারুণ দারুণ। মাঠের সোনালি রোদ্দুরে একদম ঝলমল করছে আকাশটা, আর খুবই সুন্দর লাগছে দেখতে। আর দেখো গাছের বাঁশবাগানের পাতার উপর যখনই রোদটা পড়েছে তখন দারুণ একটা দৃশ্য লাগছে। আর আমাদের এখানে একটা রকম ফুল হয়, মানে এটারও নাম আছে, আমি ঠিক বলতে পারছি না। এই 14 শাকে এই শাকটা থাকে, গুলঞ্চ না কি একটা বলে, যাই না আমি, একটা আছে তো ওই ধরনের ওই গাছটারই ফুল এটা। আজকে তৈরি করব মিনি গোলাপ জামুন রেসিপি। তো তার জন্য এখানে একটুখানি দুধ প্রয়োজন। একটুখানি আমি আমুল দুধ গরম জল করে গুলে নিয়েছি। আর মিষ্টি তৈরি করতে আমাদের কোনো রকম ছানা লাগবে না, আমরা সুজি দিয়ে মিষ্টিটা আজকে তৈরি করব। তো চলো, দুধ নেওয়া হয়েছে আর নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি। যেহেতু ছোট গোলাপ জামুন করব তাই হাফ কাপেতেই কিন্তু হয়ে যাবে অনেকগুলো। কড়াইতে সুজিটা দিয়ে দিলাম প্রথমে, একটুখানি ভেজে নেব। ভেজে নিলে সুজির কাঁচা গন্ধটা চলে যাবে, তাহলে মিষ্টিটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। সুজিটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে সুজির থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। তো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ভাজা ভাজা। তো সুজিটা ভাজা হয়ে গেছে। এবার যে কাপ মেপে আমি হাফ কাপ সুজি দিয়েছিলাম সেই কাপ মেপে 1 কাপ দুধ দিয়ে দেবো। এবার আঁচটা কম রেখে এটাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে, তাহলে সুজিটা সিদ্ধ হয়ে যাবে দুধের মধ্যে। সুজিটা এইভাবে নাড়াচাড়া করতে হবে, একটা ডো তৈরি হয়ে যাবে এইভাবে নাড়াচাড়া করতে করতে। আর সুজিটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে, আঁচটা কম রাখতে হবে। এখানে দেখো দুধের গন্ধ পেয়ে কুলটা আমার বসে আছে। কুল, তুমি দুধ খাবে? দুধ খাবে? দেখো আমাদের সুজিটা কি সুন্দর ডো তৈরি হয়ে গেল একটা। এইভাবেই এরকম ভাবে তৈরি করে নিতে হবে। এবার আমরা এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের সুজির ডো। আমার একটুখানি রাখতে হবে, না হলে দেখবে চেঁচাবে। তো দেখো কি গো বলো, ওকে একটা বাটিতে দিয়ে দাও। তো দেখো ঠিক হ্যাংলাগুলো ঠিক বসেছে মার কাছে দুধু খাবে বলে। এই যে আমরা যে আর একটা হ্যাংলা চলে এসেছে আমার দুটো দুষ্টু। এই যে গরুটা আমার, এই বড় গরুটা, এই যে বড় গরু, তুমি বলে দাও, বলো আমি দুধু খেতে চাইনি, তুই খাবি। ঠিক মানে এখানে দুধের জিনিস রান্না হচ্ছে, একটুখানি দুধ এনেছি, ওই হ্যাংলাটাকে আমাকে দিতে হবে, বড় হ্যাংলাটাকে। চুপ করে বসছিল, কখন দুধ দেবে। দেখছো দুজনে কেমন খাচ্ছে। এই দেখি তোদেরকে, খা সজু খা, তোকে দেয়নি। এবার আমরা চিনি শিরা তৈরি করব, তার জন্য নিয়ে নিয়েছি চিনি। যতটা চিনি নেবে ততটা জল দেবে। 1 বাটি চিনি নিলে 1 বাটি জল দিতে হবে। এবার এটাকে একটুখানি ফুটিয়ে চিনি শিরা তৈরি করে নেবো। খুব বেশি ঘন হবে না, চিনিটা গলে যাওয়ার পর 2-1 মিনিট একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। একটা এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার ঘিয়ের সাথে এটাকে ভালো করে একটু মেখে নেব। একটু ঠান্ডা হয়ে গেছে হাত সওয়া, তারপর আমি মাখছি। একদম গরম গরমেতে মাখলে কিন্তু হাতে পুড়ে যাবে। দেখো আমাদের চিনি শিরা তৈরি হয়ে গেছে, খুব কিন্তু ঘন হবে না। চিনিটা ফুটে যাওয়ার পরে একটুখানি 2 মিনিট মতো আমি নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। চিনি শিরা রেডি হয়ে গেল। একটা আলাদা কড়াইতে আমি ঢেলে রাখবো। এবার দেখো ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। যেহেতু আমাদের আজকে মিনি গোলাপ জামুন হবে, ছোট ছোট গোলাপ জামুন। তোমরা যদি বড় করতে চাও বড় করতে পারো। এটা হচ্ছে মিষ্টির দোকানে গোলাপ জামুন, ছোট 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 করে করলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। নিকোটিনা এক গালে সব ঢুকে যাবে। সীতাভোগেও দেওয়া যেতে পারে।
নিকুতি তো নিকুতির মতনই হবে, কিন্তু আমরা গোল গোল তৈরি করবো, নিকুতিটা একটু লম্বা হয়। হ্যাঁ। এই যে আমরা ছোট ছোট গোলাপ জামুন তৈরি করে নিচ্ছি, দেখো কতগুলো তৈরি হয়ে গেছে। এবার এইভাবে হাতে করে এইভাবে গোল গোল করে তৈরি করে নেব মিষ্টি। দেখো তৈরি হয়ে গেল, দেখো কত সুন্দর মিষ্টি আমাদের তৈরি হয়েছে, এখনো ভাজা হয়নি, ভাজবো। এই দেখে কেমন লাগছে গো? সাদা নাড়ু, নারকেলের নাড়ু সাদা সাদা, ভাল লাগছে বেশ। তো আমাদের এগুলো পান্তুয়া হবে। ডিম ডিম লাগছে আমার। এই বাবা বলনি, হট না, আজকে মিষ্টি তৈরি করো তো খাই। এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেল কি কিন্তু খুব বেশি হাই গরম করা যাবে না, মাঝারি গরম করে নিতে হবে। তো তেল মাঝারি গরম হয়ে গেছে, এবার মিষ্টিগুলো দেবো। একবারে সব দেবো না, যতগুলো ধরবে ততগুলো দেবো। দেখো মিষ্টিগুলো যখনই ছাড়ছে তখনই কিন্তু বিজি কাটছে, হালকা, খুব বেশি জোর নয়। খুব জোর দিলে কিন্তু ভিতর থেকে পুড়ে যাবে। আমাদের গোলাপ জামুন কিন্তু ভাজা হচ্ছে, গোলাপ জামুন ভাজা হচ্ছে। তো আঁচটাকে একদম আবার খুব কম করে দেবে না, তাহলে কিন্তু সুজির মিষ্টি ভেঙে যাবে। মাঝারি আঁচে ভাজবে, মাঝারির থেকে একটু বেশি রেখেই ভাজবে। আবার মাঝে মাঝে যখন দেখবে মিষ্টি লালচে হয়ে যাচ্ছে তখন একটু কম করে দিলে, কিন্তু একদম আবার আঁচ কম করে দিলে মিষ্টি ভেঙে যাবে। দেখো আমাদের গোলাপ জামুন মিষ্টি ভাজা হয়ে গেছে, এবার এখানে রসের মধ্যে দিয়ে দেবো। উফ, পুরো একদম অরিজিনাল লাল লাল গোলাপ জামুন। আরো কিছু আছে, এগুলো দিয়ে দেবো। সুজি দিয়ে যে এত সুন্দর গোলাপ জামুন হয়, দাঁড়াও এখনো তো ওয়েট করো, একদম শেষে দেখবে তোমরা। এরকম দেখো কম কম করে ভাজলে কি হবে, ভালো মানে যে জায়গাটা পাবে ভালো ভাজাটা হবে। তোমার ওইদিকে দেখাই তোমার গোলাপ জামুন কেমন হয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখো এবার রসে এটাকে দিয়েছে। রসের মধ্যে ডুবিয়ে দিতে হবে, তাহলে দেখবে এটা রসটা টেনে নেবে। মোটামুটি এটাকে 20-25 মিনিট মতো রাখতে হবে। তো বন্ধুরা তোমরা দেখো, এইখান থেকে আমাকে সজু দেখছে, তাহলে ভাবো ও কোথা থেকে আমাকে দেখবে। এই যে টুলটা রেখেছি তার ফাঁক থেকে আমাকে ও দেখছে, ওকে খুঁজে পাচ্ছি না। এই যে আমরা এখানে রান্না করছে তোমাদের বৌদি, আর এইখানে টুলটা রাখা আছে বিছানায়, আর এইখান থেকে দেখছে। এই দেখো দুষ্টুটা, অমনি চোখটা দিয়ে সেই দূরবীন দিয়ে দেখছে, যেমন দেখে সেই যেমন একদম কমান্ডোরা দেখে যুদ্ধ করতে গেলে, ও ওরকম দেখবে আর ঘুমোবে। দেখো আমাদের সুজির গোলাপ জামুন ভাজা হয়ে গেছে, রসের মধ্যে দিয়ে দিলাম, ডুবিয়ে দিই। রসটা কি কম হয়ে গেল একটু? না না, ভিজবে তো, থাকো না, কিছুক্ষণ রাখো। 20-25 মিনিট মতো রাখতে হবে এটাকে। দেখো আমাদের গোলাপ জামুন তৈরি হয়ে গেছে, আর কতটা রসালো হয়েছে দেখো, একদম দারুণ রসে দেখতে হয়েছে, টকটক দারুণ করছে। দারুণ। এই যে দেখো, হাত দিয়ে ভেঙে যখন তোমার দাদাভাই খাবে দেখাবে কত সুন্দর হয়েছে। ছোট ছোট গোলাপ জামুন দিয়ে দিই আমি। হ্যাঁ অনেকগুলো হয়েছে, ছোট করলে কি হয় অনেকগুলো গোলাপ জামুন হয়, দেখেই লোভ লাগছে। তো দেখো কত সুন্দর ছোট ছোট গোলাপ জামুন আমাদের রেডি। এখানে তোমার দাদাভাইকে দিয়েছি আমি একটা খেতে। হাত দিয়েই ভেঙে দেখাচ্ছি তোমাদের, দেখো এই দেখো গোলাপ জামুনটা, এই দেখো। বাবা কি সুন্দর রসটা ঢুকেছে, দেখেছো? তোমরা আধা ঘন্টা রেখে দিলেই দেখবে কত সুন্দর রস ঢুকে যাবে। দেখো এই দেখো, দেখো কত সুন্দর হয়েছে। এবার খেয়ে বলো কেমন হয়েছে। খুব সুন্দর, দারুণ হয়েছে। আহ এই যে 1x বলো, 1x এই যে গোলাপ জামুনটা দেখো কাটছি, এই দেখো এই কি দেখো। সুন্দর, পিঁপড়েও চলে এসছে খেতে। হ্যাঁ খাই, দারুণ দুর্দার্শ। অনেকগুলো গোলাপ জামুন হয়েছে কিন্তু আজকে, বলো। হাফ কাপ সুজি তো, হ্যাঁ হাফ কাপ সুজি দিয়েই গোলাপ জামুন দেখো। কত কাটার কত দরকার কম নেই। খরচে তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। দেখো ভাঙার দরকার নেই, ভেঙে খেতে হবে না, এইরকম গোটা গোটা নেবে, এই যেরকম গোটা গোটা নেবে, হ্যাঁ নেবে। দারুণ খেতে, তোমরা বাড়িতে বানাও, অবশ্যই বানাও, আমি বলবো। আর খেতে খুব সুস্বাদ, আর এত টেস্ট মানে কি বলবো, আমি তো মনে হচ্ছে বারবার খাই। আমাদের অনেক হয়েছে, তোমরা এই যদি তো কতগুলো হয়েছে দেখো।
অনেক হাফ কাপ সুজিতে অতগুলো হবে, দোকান থেকে কিনতে হবে না, আর খুব তাড়াতাড়ি তৈরি করা যায়, আর ঝামেলা ছাড়া। তোমরা তৈরি করে ফেলো, আর আমাদের কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে, শেয়ার করে দাও সবার সাথে ভিডিওটা, যারা যারা আছে তোমাদের নিকট আত্মীয় স্বজনদের, যে এরকম গোলাপ জামুন তৈরি করা যায় সুজি দিয়ে, আর এত মানে হাফ কাপ সুজি দিয়ে, আর এত তাড়াতাড়ি তৈরি করা যায়। তো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। টাটা, বাই বাই।